নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয়টা হলো মেষ লগ্নের জাতক জাতিকাদের কুষ্ঠিতে বা কুণ্ডলিতে যদি মঙ্গল আর বৃহস্পতি, দুটো গ্রহ, শুক্র কিন্তু এবারে নেই, মঙ্গল আর বৃহস্পতি একত্রে যদি কর্কট রাশির ঘরে থাকে অর্থাৎ চতুর্থে থাকে, তাহলে সেটা কেমন হবে আপনাদের জন্য, কীরকম ফলাফল আপনারা পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিও কিন্তু ইনফরমেটিভ ভিডিওটাকে বিনা স্কিপ করে ধৈর্য সহকারে যারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন বন্ধু, আপনি যদি একটা সাদা সিম্পল মানুষ, কখনো কোনোদিনও কাউকে কুষ্টি বিচার করেনি, একদম সাদা মানুষ, আপনার যদি জন্মছক থাকে সেই জন্মছকটা খুলে দেখুন আমার ভিডিও চলার সঙ্গে সঙ্গে। একদম উত্তর দিকে, একদম সোজাসুজি, একদম আপনি যে বসবেন তো আপনার একদম সোজাসুজি, নাক বরাবর সোজাসুজি দেখবেন। যদি আপনার জন্মছক বাংলায় হয়ে থাকে, লং লেখা থাকবে, লং, ল খণ্ডিত লং, তাহলে জানবেন আপনার মেষ লগ্ন। আর ওখানে যদি লগ্ন লেখা থাকে, ল গয় নয় লগ্ন, তাহলেও জানবেন আপনার মেষ লগ্ন। বুঝতে পেরেছেন? আর যদি আপনার জন্মছকটা হয়ে থাকে ইংরেজিতে বা ইংলিশে, যাই বলুন না কেন, তাহলে ওই জায়গাটায় উত্তর দিকের ওই রাশির জায়গাটা, মেষ রাশির ঘরে লেখা থাকবে ASC অ্যাসেন্ডেন্ট, তাহলে জানবেন আপনার মেষ লগ্নে জন্ম। তাহলে মেষ লগ্নে জন্ম ব্যক্তি, বৃহস্পতি এবং মঙ্গল, এই গুরু মঙ্গল যোগ যদি লগ্ন সাপেক্ষে চতুর্থে কর্কট রাশির ঘরে হয়, তাহলে সেটা অতি উত্তম রাজযোগ। এখানে আমি ডিটেলসে বোঝাবো, কিন্তু ভিডিওটার টপিকটা যদি ভালো লেগে থাকে বন্ধু, কিপটেমো না করে, কঞ্জুসি না করে, বিনা পয়সার জিনিস একটা লাইক করতেই পারেন। আমি আপনাদের জন্য একদম বেছে বেছে ছেটে ছেটে টপিক আনি, যেন আপনারা কিছু শিখতে পারেন ভিডিওর কন্টেন্ট থেকে। ঠিক আছে, আমার পরিশ্রমের এইটুকু মূল্য তো দিতেই পারেন। তো যাই হোক, বললাম এবার আপনাদের ভালো মন্দ আপনাদের কাছে। দেখুন, আমি এটা বলছি না যে মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি লগ্নাধিপতি এবং নবমাধিপতি যদি চতুর্থে বসে থাকে, সেটা এই যে গুরু মঙ্গল যোগটা খুব ভালো যোগ, শুধুমাত্র আমি বলছি না, এটা পরাশর মুনি বলেছেন। বাবার তো রত্নাকর বইয়ে শ্লোক নাম্বার 11-তে আমি শ্লোকটা বলবো এবং ভেঙে ভেঙে দুবার ধরে বোঝাবো। আপনারা যারা যারা শিক্ষার্থী লিখে নিন বা মন দিয়ে চালিয়ে চালিয়ে শুনুন ভিডিওটাকে। মেষ ইয়াতস্য ভৌমস্তু গুরুশ্চ সমন্বিত চতুর্থ চতুরস্থ ভবেয়োগ্ধ ভবতি ধ্রুবম। সরি, একটু মিস্টেক হয়ে গেল, কেন সংস্কৃত ভাষা তো একটু স্লিপ হয়ে গেছে। আমি আবার বলছি, মেষ ইয়াতস্য ভৌমস্তু গুরুশ্চ সমন্বিত চতুর্থস্থ ভবেয়োগ্ধ ভবতি ধ্রুবম। ঠিক আছে, আর একবার স্লো স্লো বলছি। মেষ ইয়াতস্য মানে মেষ লগ্নের জাতক জাতিকাদের, ভৌমস্থ মানে মঙ্গল, গুরুশ্চ মানে গুরু বৃহস্পতি, সমন্বিত অর্থাৎ মঙ্গল বৃহস্পতি সমন্বিত মানে একত্রে, চতুর্স্থ অর্থাৎ 4 নম্বর ঘর, কেন্দ্র ঘর অর্থাৎ কর্কট রাশির ঘর, ভবে যোগদ বসে যোগ তৈরি করলো, ভবতি ধ্রুবম। খুব ভালো যোগ এটা। এটা হচ্ছে যদি বলেন কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হয়েছে। লগ্নাধিপতিটাকেও ধরতে হবে এবং নবমাধিপতিকে ধরতে হবে। এবারে অনেকেই বলতে পারেন, দাদা মঙ্গল তো কর্কট রাশিতে দাদা নিচস্থ হয়ে যায়, তার দিকবল শূন্য হয়। ঠিকই, ঠিক, মঙ্গল কর্কট রাশির ঘরে আসলে নিচস্থ হয়। ঠিক আছে, একটা অগ্নিতত্ত্বের প্ল্যানেট জলতত্ত্বে এসে বসে গেল, ড্যামেজ তো হবেই। কিন্তু একটা কথা জানবেন, এই কর্কট রাশির ঘর চন্দ্র কিন্তু মঙ্গলের মিত্র, এবং মঙ্গলের পরম মিত্র হচ্ছে বৃহস্পতি। এবং মঙ্গল এখানে নিচ, আর কোথায় থাকলো, নিচভঙ্গ হয়ে গেল তো। মঙ্গল ভৌমের মানে সরি বৃহস্পতির সঙ্গে বসেছে, তাহলে গুরু মঙ্গল যোগ তৈরি হলো না। কেন্দ্র কোণাধিপতি, কিন্তু আমরা কি জানি, মঙ্গলের কারকত্বগুলোকে আরও শুভ করে বৃহস্পতি দেবে। গুরু মঙ্গল যোগ তৈরি হলো কেন্দ্রস্থানে, দুর্দান্ত যোগ। কখন এর ফলটা পাবেন জানেন? যখন আপনাদের জন্মছকে মঙ্গলের মহাদশা, গুরু বৃহস্পতির অন্তর্দশা, বা গুরু বৃহস্পতির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা, আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন, পেতে চলেছেন। ঠিক আছে, এখানে কিন্তু ওইটা নিয়ে মাথা ঘামাবেন না যে মঙ্গল কর্কট রাশিতে দিকবল শূন্য হয়েছে। এখানে শুধুমাত্র এইটুকু জেনে আনন্দিত হন যে এখানে মঙ্গল নিচস্থ হতে পারত, কিন্তু এখানে
যেহেতু এই ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়, তাই নিচস্থ প্ল্যানেটের সঙ্গে উচ্চস্থ প্ল্যানেট নিজভঙ্গ হয়েছে। নিজভঙ্গ হয়ে গুরুমঙ্গল যোগের সৃষ্টি হয়েছে এবং তার দশান্তর দশায় আপনাদেরকে ভালো ফল দেবেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজের ফেসবুকে, নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করুন বেশি বেশি করে। তাতে আপনি যেমন জানলেন, হতেই পারে আপনার পাড়ার প্রতিবেশী, আপনি যাকে ভাইয়ের মতন ভাবেন, তারও সেও জানতে পারলো। শুধু একা দেখে কি হবে, কমিউনিটিতে শেয়ার করুন, লোকের কিছু উপকার করুন কমিউনিটির জন্য, ঠিক আছে? এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন করাতে হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলি, 8697429744। এটা হচ্ছে আমার কলিং নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলছি, 9619396811। একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না। আর একটা কথা, ফ্রিতে কেউ অ্যাডভাইস চাইবেন না প্লিজ। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে ভালো থাকুন। হরেই কৃষ্ণ।